মান্থলি মিটিং আমরা আহ্বান করেছি। এই মিটিংয়ে যারা আপনারা উপস্থিত হয়েছেন তাদেরকে কোঅপ জেনারেল পক্ষ থেকে অভিনন্দন। কোঅপের সদস্য ফর্ম ও মাসিক চাঁদা প্রদান প্রসঙ্গে আমরা এটি কীভাবে সম্পন্ন করব? কোঅপের অফিস ঘর প্রসঙ্গে আসলে আমাদের একটা নির্ধারিত সাইনবোর্ড একটা দুটো চেয়ার হয়, আমরা একটা টেবিল দুটো চেয়ার দিয়ে হলে আমরা চাই যে কোঅপের একটা ঘর হোক, অন্তত একটা ছেলে যেন এসে বলতে পারে যে না আমাদের কোঅপের একটা ঘর হয়েছে, বসার ঠিকানা হয়েছে। আসন্ন 2024-25 ক্রিকেট মৌসুমে আমরা কোন ধরনের কার্যক্রম দিয়ে শুরু করতে পারি কোঅপের পক্ষ থেকে আর বিবিধ এই বিষয়গুলো নিয়ে আমরা ছোটো ছোটো আলোচনা করব। যে আমরা শুরুটা কীভাবে করতে চাই। আমরা চাইছিলাম যে একটা বড় টুর্নামেন্ট দিয়ে আয়োজন করব, টুর্নামেন্ট দিয়ে আমাদের আত্মপ্রকাশটা আমরা করতে চাই। এই লক্ষ্যে আমরা স্পেসিফিক্যালি আজকে কিছু কাজ আমরা কয়েকজনকে দিতে চাই, যেন আমাদের ফোন করে কাজ না দেওয়া বলা না কিন্তু কতগুলো আগাই তারা যেন আমাদের কাছে একটু জানায় যে না ভাই যে আমরা এই বলছিলাম এই করেছি, তখন আমরা বুঝতে পারবো আসলে আমরা ভিতর থেকে ঠিক করি। এটা হচ্ছে বিষয়। আমরা অবশ্যই একটা টুর্নামেন্ট দিয়ে সামনে করতে চাই, আত্মপ্রকাশ করতে চাই, সেটার ব্যাপারে আমাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমাদের সব থেকে বড় যে চাওয়া ক্রিকেট খেলা হোক, সারা বছর ক্রিকেট খেলা হোক এবং সেই ক্রিকেট খেলাটা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা হোক, যে কোনো ধরনের আয়োজন বেশি বেশি করা হোক। কারণ আমি পরীক্ষাতে অংশগ্রহণ করব, যদি আমার পড়াশোনায় না থাকে তাহলে আমার রেজাল্ট করার সুযোগ নেই। আমি অ্যাজ এ ক্রিকেটার যদি আমার সারা বছর ম্যাচের প্রস্তুতি না থাকে তাহলে জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ যেমনি নেই আমার হাতে, তেমনি ভালো পারফরমেন্স করে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ নেই। যে কোনো কাজের ক্ষেত্রে যেমন ম্যান পাওয়ার গুরুত্বপূর্ণ, তেমনি ম্যান পাওয়ারকে মোটিভেট করে একটা প্ল্যাটফর্মে রাখার জন্যে অর্থনৈতিক ইনকামিং এবং আউটগোয়িংয়ের যে রেজাল্ট শিট সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোঅপের কমিটি তৈরি হচ্ছে, আমরা কোঅপের সদস্য হচ্ছি। আমরা এখানে সদস্য ফর্ম করে 100 টাকা হোক 200 টাকা হোক আমরা জমা দিচ্ছি, মাসিক একটা কনভেন্স আমরা জমা দিচ্ছি। এই যে জমা দেওয়ার যে প্রসেস, সেই প্রসেসটা ওয়েলভাবে হোক এবং সেটা ব্যাংকিং ফ্যাসিলিটিসের মাধ্যমে হোক। জয়েন্ট সিগনেচারে একটা এই যে প্রাতিষ্ঠানিক যে অ্যাকাউন্ট, এটা কিন্তু আলাদা, ব্যক্তিগত অ্যাকাউন্ট একটা আর প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট কিন্তু আলাদা। অবশ্যই স্বচ্ছতার ক্ষেত্রে কাজী মিরাজুল নবী হিমেলের কথাটা আমরা যথেষ্টভাবে গ্রহণ করলাম এবং আমাদের পরবর্তীতে যখনই এই কোঅপের একটা পূর্ণাঙ্গ কমিটি করব, কমিটির সঙ্গে সঙ্গে আমরা ওই দিনই সিদ্ধান্ত নেব যে আমরা কার কার নামে জয়েন্ট অ্যাকাউন্ট করবো এবং কীভাবে এই অর্থনৈতিক লেনদেনগুলো আমরা সম্পন্ন করবো। বিগত নিয়ে আমরা অনেক চেষ্টা করছি একটা সংগঠন তার কারণের জন্য পারিনি, এটা আমাদের ব্যর্থতা, এটা আমরা সিনিয়রদের ব্যর্থতা। আমরা কিন্তু এখন যেহেতু আমরা একটা সংগঠন দাঁড় করাচ্ছি, তখন আমরা আমাদের দিকে সার্জার জায়গা থেকে যদি আমরা স্পষ্টভাবে আগিয়ে যেতে পারি, ভুল ত্রুটি মানুষ থাকবে, ভুল ত্রুটি কিন্তু শুধু মানুষের হয়, শয়তানে হয় না। আমাদের যদি কারো ভুল ত্রুটি হয়ে থাকে একজন এসে বলবা, এখানে এসে বলবা ভাই এটা না এটা না, সবাই বলার সুযোগ থাকবে। আর সবচেয়ে বড় কথা, অনেকে অনেক কথা বলছে, ক্রিকেট ডেভেলপমেন্ট কথা বলছে, আমি বলছি যে আমাদের মনে একটা অফিস নেওয়া, মানে আগে কিন্তু একটা বাসস্থান, একটা মানুষের কিন্তু একটা ঘর থাকলে খাওয়া হয় না, আমাদের মনে হয় একটা ঘর আগে বড় প্রয়োজন। তা অনেক যারা যেহেতু আমাদের জীবন আছে, আমরা এটা নিয়ে চিন্তা করি। কোঅপটা হচ্ছে আসলে আমাদের অধিকার। ঝিনাইদহে দীর্ঘ 5 বছর কোনো ক্রিকেট নেই, এই ক্রিকেটের জন্য কিন্তু কোঅপটা করা, এটা আমাদের জন্য ভালো। তো আশা করি যাই হোক ভালোর পক্ষে আমরা সবসময় থাকবো। আর আমরা চাই ক্রিকেট মাঠের জন্য করা। আমরা ক্রিকেটারদের পক্ষে, ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের সাথে। ঝিনাইদহ জেলায় এটা আগে ছিল না, সারা বাংলাদেশেই ছিল, এখন বর্তমানে ঝিনাইদহ জেলায় পৌঁছায় গেছে। সো আমরা চাই যে এর মাধ্যমে প্রত্যেকটা প্লেয়ার একাডেমি লাভবান হোক, ক্রিকেট মাঠে চলুক, ক্রিকেটের জন্য যা করা লাগবে সেটা আমরা চাই যে এই কোঅপ করুক। কোঅপের যে মূল মন্ত্র, কোঅপের যে টার্গেট, কোঅপের যে ব্যাপারগুলা, যে কর্মকাণ্ডগুলা, এগুলা সবাই আমরা হয়তো না জানলেও কিছু কিছু যারা আমরা কোঅপের অ্যাক্টিভিটিসগুলো দেখি সেন্ট্রালি, তারপরে বোর্ডের সাথে ওনাদের নেগোসিয়েশন বলেন, বোর্ডের সাথে ওনাদের যে অ্যাক্টিভিটিসগুলো বলেন, যে লিগগুলোর ব্যাপারে তারা কীভাবে মুভ করে, সেগুলা যারা কোঅপের সাথে সংশ্লিষ্ট কিংবা কোঅপের মানুষের সাথে যারা কথা বলেন তারা মোটামুটি ধরনের আইডিয়া আছে। তারপরে ঢাকা লিগের ক্রিকেটার্স ওয়েলফেয়ার স্থানীয় প্রেক্ষাপট বলি, সকল ধরনের বৈষম্য, সকল ধরনের অবিচারের এগেনস্ট হলো কোঅপ মুভ করে।
কোঅপটা একটা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে, যে আমরা সব জায়গায় প্রেশার ক্রিয়েট করতে পারি যে আপনারা কেন এটা করতেছেন। একটা ক্রিকেটের একটা বাজেট আসলে আপনারা কেন সেটা স্বচ্ছতা না, আপনি সেটার কাগজ দেন, আপনি তো এমনি এমনি একজন মানুষ টাকা দিবেন, অবশ্যই সেটার ভাউচার আছে বা কোনো একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টস অনুযায়ী আপনারা কীভাবে সেই খাতে ব্যয় করতেছেন এই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরুন। ঢাকাতে যখন আমরা থাকি আমার মনে হয় না ঝিনাইদহে ক্রিকেট খেলা হয়, কারণ ঝিনাইদহের যে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঝিনাইদহের যে ক্রিকেট কালচার, আসলে এখানে ক্রিকেট খেলার কোনো অবস্থা আছে কিংবা চলেছে বলে আমার মনে হয় না। আমরা ঢাকাতে বসে থাকি, ঢাকা থেকে কোনো নিউজ, পজিটিভ নিউজ আমরা পাই নাই। আজকে অনেক আশা নিয়ে এখানে এসেছি, কারণ হলো এখানে এসে দেখেছি যে বিগত সময়ে আমরা যাদের কাছে এস লেভেল ক্রিকেট খেলেছি, থানা লিগ খেলেছি, তারা আসেন, তারা অত্যন্ত একটা সঠিক কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছেন এবং কোঅপ এর যে কাজ, বেসিক কাজটা হলো ক্রিকেটার এবং ক্রিকেটের ওয়েলফেয়ারের জন্য কাজ করা। বাইরের একটা প্লেয়ার কিংবা দেখা যাচ্ছে যে কেউ একটা অধিকার বুঝে পাচ্ছে না, তাদের জন্য চোখ বন্ধ করে মনে হয় যে ওদের কাছে গেলে, ওদের কোঅপে গেলে আমার অধিকারটা ওরা বোঝায়। কোঅপে আসার উদ্দেশ্য একটাই যে আমরা ঝিনাইদহ ক্রিকেটের উন্নয়ন করব। আমরা দীর্ঘ কয়েক বছর দেখেছি ঝিনাইদহ ক্রিকেটে বহুত বাধা, আমরা কথা বলতেও পারি না। আমরা কথা বলার জন্য এই কোঅপে আসা। কারো যদি মনে দিনদা বাধা থাকে তাহলে আমরা এই কোঅপে এসে এই প্রশ্নগুলো তুলতে পারি। আমাদের সমস্যা, আমার ব্যক্তিগত সমস্যা, আমার একটা প্রশ্ন আমি কোঅপে রাখতে পারি, এই মতামতগুলো সবার ভিতরে থাকবে। প্রতিষ্ঠানের মাধ্যমে আজকে হতে যাচ্ছে এবং সামনে আরও ভালো কিছু হবে, এর সাথে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অবশ্যই আমাদের সাথে থাকবে এবং ক্রিকেটের কল্যাণে যতটুকু নিজের সাপোর্ট থেকে, নিজের জায়গা থেকে সাপোর্ট দেওয়া যায় অবশ্যই দেবো। কোঅপের যাত্রা শুরু হয়েছে, আমি আশাবাদী যে আমরা সবাই একসাথে হয়ে এই কোঅপটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং ভবিষ্যতে ঝিনাইদহ ক্রিকেটের উন্নয়ন করব। ইনশাআল্লাহ আমরা সাক্ষী হব। ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মাঠ বলেন এবং বিভিন্ন উপজেলায় বলেন এবং বিভিন্ন ইউনিয়নে বলেন, সব জায়গায় যাতে ক্রিকেট ছড়িয়ে পড়ে সে লক্ষ্যে কোঅপ কাজ করবে এবং সেই জন্যে আমরা আজকে একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা এতে সফল হব। আজকে যে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার যে কমিটি বা নতুন যে অ্যাডহক কমিটির যে কার্যক্রম, সেটা যাতে আরও উত্তরোত্তর এই সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটুক এবং যারা ক্রিকেটার আছে তাদের যত চাওয়া পাওয়া আছে এর মাধ্যমে পূরণ হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। অ্যাসোসিয়েশন অফ কোঅপ সফল হোক, সার্থক হোক।